আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ কয় তোমাদের পত্নীগণকে তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় কি জন্য বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, বাহিরে তুমি বিভিন্ন কাজ করবে, বিভিন্ন পেরেশানিতে থাকবে, ঘরের মধ্যে যখন আসবে তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে স্ত্রীকে আল্লাহ বানাইছেন সান্ত্বনা দেওয়ার জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের আপোষের মধ্যে মিল মহব্বত। তোমার বাড়ি বেতবাড়িয়া, তোমার বাড়ি খাতিয়াদা, তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তুমি বিয়ে করছো সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দেখা গেছে মুরব্বীদের মাধ্যমে বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত আর ভালোবাসা হয়ে যায় গোটা বিশ্বের মানুষ একত্রিত হয়ে সেটা ভাঙতে পারে না। কে দিছেন এই ভালোবাসা? কে সৃষ্টি করছেন? আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, প্রেম প্রীতি করে যাদের বিয়ে হয় এটা 2-3 দিন লাস্টিং করে না। কথা কয় না এ ভাই? অবৈধ সম্পর্কের মাধ্যমে যে বিয়ে হয় এটা লাস্টিং করে না, কারণ এটার মধ্যে রহমত নাই। আর যেটা পরামর্শের মাধ্যমে আলোচনার মাধ্যমে হয় এটা দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী খায় না, বসে থাকে, আম্মা তুমি খাইবা না, তোর আব্বা আসলে একসাথে খাবো। জোরে বলুন ঠিক কিনা? আসলে খেদমত করে, আপনি আসছেন আপনার জন্য গরম পানি করে রাখছি, আপনি গরম পানি দিয়ে উজু করেন, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়। আর যেগুলো আগের থেকে সম্পর্ক করে কয় সমান অধিকার, কথা কয় না? কি কয়? সমান অধিকার। তোমার যেমন অধিকার আমারও সেই রকম অধিকার। তুমি রুটি বানায় খাইতে পারো না, কি এরা হইছো? দুইজনে সরকারি চাকরি করে, দুইজনেরই বেতনে 1 লাখ 1.5 লাখ টাকা করে, ঘরের মধ্যে শান্তির বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা শুধু কিলাকিলি হয়। কেন? একজন আরেকজনের কয় অফিস ছুটি হয়েছে 3টা, তোর আসতে 7টা সময় লাগলো কেন? 3-4 ঘন্টা 5 ঘন্টা দেরি হয়েছে কেন? কই রাস্তায় যানজট ছিল। গো বুঝি তো কিসের যানজট? এটা হলো পুরুষের যানজট। কথা বলেন ঠিক কিনা? স্বামীর দেরি হলে স্ত্রী কয় আমি আইসা গেছি 2 ঘন্টা আগে, তোমার দেরি হলো কেন? কই গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, এই জন্য দেরি হয়েছে। গো বুঝি তো কোথায় গেছিলা? 1 কথা 2 কথা মুখের কথা বাদ দেওয়া পরে হাতাহাতি শুরু হয়। জোরে বলুন ঠিক কিনা? দেখা যায় দুইজনের কিলাকিলিতে চুলার মধ্যে আগুন জ্বলে না, একজন ওইদিকে আরেকজন ওইদিকে, এটার নাম শান্তি নয়। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম মুসলমান যারা ইমান মানে আলেম ওলামাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ইসলামিক জিন্দেগি কালচার নিয়ে বেঁচে থাকে, এরা গরিব হলেও রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, সামান্য কাজ টাজ করে, রাত্রের বেলা এসে দস্তরখান বিছা বাল বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বসে বসে খায়। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মুজাহিদরা কয় ট্যাং বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসে, কোন ট্যাং বিধ্বংসী অস্ত্র আমাদের কাছে নাই, কি দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব? আল্লাহর কসম রে, মেসের কাটি যখন ঘষা দিই তখন এই আয়াত পড়ি, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত তিলাওয়াত করে মেসের কাটি যখন তাদের ট্যাং বহরের মধ্যে নিক্ষেপ করি, আল্লাহর কসম ওই মেসের কাটি পড়তে দেরি হয়, ট্যাং বহর জলে পুড়ে ছাই হইতে দেরি হয় না। কার সাহায্য? জোরে বলেন। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। अल्लाह अकबर। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। এই মার্কাজ থেকেই স্বাধীনতার
বীজ রোপণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। हजरत शेखुल आरब अल आजम औलाद रसूल हजरत हुसैन আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, বিচক্ষণতা ছিল, তিনি চেয়েছিলেন যে ভারত পাকিস্তান অখণ্ড থাকবে, একসঙ্গে থাকবে, একসময় গোটা ভারত মহাদেশটা মুসলমানদের কর্তৃত্বে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হে আযম হুসাইন আহমদ সে বপা हंगामाए गिरोदारिया, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार है, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। ए मुसलमान, এখনো যদি দেশের মাটির দিকে কেউ চোখ রাঙায়া তাকায়, সুকুনের দৃষ্টিতে আমার এই প্রিয় মাতৃভূমির দিকে যদি কেউ আঘাত করতে চায়, আল্লাহর কসম সবার আগে যারা ময়দানে নামবে, সবার আগে যারা প্রতিহত করার জন্য নামবে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কি করে বললাম, কি কারণে বললাম? কারণ আমাদের কোনো সেকেন্ড হোম নাই। বোরান শাহ হুজুরের বিদেশে বাড়ি আছে, কথা কয় না। এই যে আবু বকর শাহ হুজুর অনেক বিদেশে বাড়ি আছে। আর যারা দেশের জন্য লাফায়, এ করে বলামো সে করে বলামো, এগুলো আকাশে মেঘ দেখলে টিকিট করে রাখে, কথা কয় না। বুঝতেছেন কথা? বুঝতেছেন? সুইস ব্যাংকে এদের টাকা আছে, বিদেশে তাদের বাড়ি আছে। এদেশের আকাশ যদি মেঘলা হয়ে যায়, তখন এরা চাচা আপনা যান বাঁচা। আর আমাদের জন্ম এদেশে, এদেশে আমাদের মৃত্যু, এদেশে আমরা বড় হয়েছি। কেউ যদি এদেশের দিকে আঘাত করে, সর্বপ্রথম ময়দানে আমরাই ঝাঁপিয়ে নামবো। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ কয়, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় কি জন্য বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, বাহিরে তুমি বিভিন্ন কাজ করবে, বিভিন্ন পেরেশানিতে থাকবে, ঘরের মধ্যে যখন আসবে তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
যেমনটা হয়েছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বর গারে হেরায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা। হযরতে জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিবের জবাব ছিল, মা আনা বিকারি। এ ভাই কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি নাই, অক্ষর গান অর্জন করি নাই। একবার দুইবার বারবার চাপ দিয়ে ছেড়ে তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলো যখন পড়ে দিলেন আল্লাহর নবীর জুবানে মোবারক দিয়ে সে আয়াতগুলো চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিতাবের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আমাকে এমন ভাবে চাপ দিছে, যে চাপ দেওয়ার কারণে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কে বলতেছেন? যার গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ করেন না? এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। সেই হিসাবে আল্লাহর হাবিবের গায়ে 4000 যুবকের শক্তি ছিল। কত? ওই যে নাস্তিক আর মুরতাদের দল, দেখতে নারী চলন বাঁকা। একটা মানুষের কয়টা বউ লাগে? তিনি নবী হয়া এত বউ কেন তার ছিল? বোঝা গেল তিনি নারী লোভী। ঘুমাই গেছেন মনে হয়। আরো আসতে নাউজুবিল্লাহ কন। পুলিশ পাড়ির থেকে মনে পুলিশ আসবে যদি নাউজুবিল্লাহ জোরে কন। নাস্তিক আর মুরতাদির দলেরা, যাদের জন্ম ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা, তারাই নবীর চরিত্র নিয়ে কথা বলে, তারাই নবীর চরিত্রের উপর আঘাত করতে চায়, যাদের জন্মের মধ্যে কোনো না কোনো দিক দিয়া লিক আছে। এটা আল্লাহ নিজে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। ও নবী, ওয়ালিদ ইবনে মুগীরা যে আপনারে গালিগালাজ করে, এর তো লিক আছে জন্মের মধ্যে। কি আছে? তাতে বোঝা গেল যারা এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলবে, সূক্ষ্ম তালাশ করলে দেখা যাবে জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ মুসলমান, সুতরাং যারা এর বিরোধিতা করে, যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, বোঝা গেল তাদের কোথাও না কোথাও লিক আছে। মুসলমানের সন্তান হয়া কয় একটা মানুষের কয়টা বউ লাগে? আল্লাহর নবীর আজওয়াজে মুতাহারাত আম্মা জানদের সংখ্যা ছিল 11, একসঙ্গে ছিলেন 9 জন। ঠিক না? এরা আপত্তি জানাইছেন 9টা বউ লাগে নাকি? এই শয়তান। আল্লাহ কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন যুবককে আল্লাহ কয়জন বউ রাখার অনুমতি দিয়েছেন? কথা কয় না, কয়জন? সবাই কয় না। আবার সকাল থেকে বাস্তবায়ন করেন না, পরে কিন্তু মহিলারা আমার উপর খেপব। ওই যে মৌলবি কি ওয়াজ করে গেল, একজন নিয়ে কত যন্ত্রণায়, আবার 4 জনের কথা বলে গেছে। এটা কোরআনে আল্লাহ বলছে না? বলছে না? সামর্থ্য আছে বলেই তো আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি একজন যুবক, একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখার ক্ষমতা হয়, তাইলে সেই হিসাবে আমার নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল, কিন্তু আমার নবী মাত্র কয়জন রাখছেন আম্মা জান? 9 জন। তাও ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন ইতিহাসের পাতা খুললে প্রত্যেক আম্মা জানদের বিবাহের পিছনে অনেক বড় বড় ঘটনা আছে। ইসলামের জন্য বিভিন্ন যুদ্ধের মধ্যে বিভিন্ন কারণে আল্লাহর নবী তাদেরকে স্ত্রী বানাইছেন। এ যুবক, আল্লাহর পয়গম্বর বয়স যখন 25 বছর, তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স কত? তাহলে 25 বছরের কোন যুবক কি 40 বছরের মেয়েকে বিয়ে করে? বোঝা গেল দিনের জন্য, ইসলামের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরকার ছিল, আল্লাহর নবীর মা নাই, বাবা নাই, কেউ নাই রে, মুরব্বীরা সবাই একে একে চলে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? সুখ দুঃখ কার কাছে শেয়ার করবেন?
এজন্য আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর প্রথম স্ত্রী বানাই দিলেন। ওই হেরা গুহার থেকে আয়েশা আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া কয়, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দেয়া জড়ায় ধরো, গায়ে এত তাপ আসছে রে, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা প্রচন্ড তাপ চলে আসছে, আমাকে অনেক জোরে চাপ দিছে, আমার আশঙ্কা হয় যে জোরে আমাকে চাপ দিছে জিবরাইলে চাপ দিছে, আর যার গায়ে 4000 যুবকের শক্তি আছে তাকে তারপরও বলতেছে যে আমার কম্বল দিয়া জড়াইয়া দাও। ওলামায়ে কেরাম লিখেন কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা জায়গাতেও আল্লাহ আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমি তো পুরাতন হাফেজ, নতুন হাফেজদের জিজ্ঞাসা করে দেখেন, এখন তো ইন্টারন্যাশনাল হাফেজ খানা এসে গেছে, জিজ্ঞাসা করে দেখেন হুজুরে কথাটা ঠিক কইছে কিনা, কোথাও নাই। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও আল্লাহর নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। মুহাম্মদ শব্দ আসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ নাম আসছে কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। অথচ অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ডাক দিছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা। অভাব নাই। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আছে না নাই? সব নবীদেরকে আল্লাহর নাম নেওয়া ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবকে কোথাও নাম নেওয়া ডাক দেন নাই, বরং আদরের শব্দগুলো দিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, চাদরওয়ালা উঠেন উঠেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখনো আল্লাহ ডাক দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো নুন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো তাসিম। সুবহানাল্লাহ বলে। তুরা ইজ্জে লাউলা ওয়া তামকিন বাসাস, তুরা ইজ্জে লাউলা ওয়া তামকিন বাসাস সানায়ে তু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আপনার তো এটাই যথেষ্ট, আল্লাহ আপনার ইয়াসিন আর তাহা বলে না। আল্লাহ কয় আমার হাবিব আপনি বড় আমার আদরের, আপনি বড় মহব্বতের, তাই কোনোদিন আপনাকে আমি নাম নেয়া ডাক দেব না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর হাবিব আম্মা জানের কাছে যখন বললেন আম্মা জান কম্বল দিয়া জড়াইয়া ধরে বলে ও আমার হাবিব, না না না, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। আপনি বলেন কি আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবে না? আরে জোরে সুবহানাল্লাহ কর। কেন গো? ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। সুবহানাল্লাহ। আপনি মেহমানদের মেহমানদারি করেন, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, দুর্যোগপূর্ণ মানুষের ত্রাণ দেন। সুবহানাল্লাহ বলে। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখেন আল্লাহর হাবিব এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করলেন। আম্মা জান কিন্তু কত সুন্দর বাক্যে সান্ত্বনা দিলেন, কথা কয় না? আম্মা জান কিন্তু বলেন না আপনি কই গেছেন, কোন পাহাড়ের উপরে কোন ভূতে আইসা ধরছে আপনাকে, কথা কইছে।
এ মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। স্বামী যদি বাইরে কোনো বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট করে, মোবাইল হারায় যায়, অথবা টাকা পয়সা যদি পকেট মারেরা নিয়ে যায়, আপনাকে বললে আপনি কাটা গায়ে লবণ ছিটায়েন না যে তোমার মতো আলা বোলার কাছ থেকে নিব না তো কার কাছ থেকে নিব। কথা কয় না? এরকমের নারী তো অন্তত পক্ষে বেদ বাড়িয়া নাই। যদি আয়েশা স্ত্রীর কাছে শেয়ার করে যে আজকে গেছিলাম আশুগঞ্জে, আসার পথে কোন পকেটম্যাট যেন টাকাটা নিয়ে নিছে, স্ত্রী কয় তোমার মতো আবুল্লারে অনেক দিন ধরে তালাশ করতেছে। কথা কয় না? যদি কয় মোবাইলটা নিয়ে গেছে, কয় তোমার মতো এরকমের কাস্টমার বহুদিন যাবত অপেক্ষা করতেছে। স্ত্রীর উচিত ছিল বলা না না স্বামী একটা মোবাইল গেছে, না হয় কয়েক হাজার টাকা গেছে, আপনার শরীরে যেহেতু আঘাত করে নাই কত হাজার হাজার মোবাইল আসবে। আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে আপনি শিক্ষা নেন। আম্মা জান কিন্তু আল্লাহর হাবিবকে বলেন নাই ও পয়গম্বর কই গেছিলেন, কোন ভূতে আপনাকে ধরলো? বলছেন লা ইউখজিকাল্লাহু আবাদা, না না আমার মনে কয় আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। দেখছেন? চলেন ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে যাই। ওয়ারাকা ইবনে নাউফিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ছিল। আসমানে কিতাব লেখাপড়া করেছিল, আসমানে কিতাবের জ্ঞান ছিল। ওয়ারাকা ইবনে নাউফিল যখন এই ঘটনা সব জানলেন, চিৎকার দিয়ে উঠলেন হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, হায় হায় তুমি কার কথা বললা? তিনি তো ওই ফেরেশতা যেই ফেরেশতা মূসা নবীর কাছে আসছিল। ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা, হায় আফসোস ওই দিন যদি আমি জিন্দা থাকতাম, ওই দিন যদি আমি দুনিয়াতে জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহ নবী আশ্চর্য হয়, আপনি বলেন কি চাচা? আওয়া মুখরিজুইয়াহুম, আমার এত ভালোবাসে মানুষগুলো আমাকে আল আমিন কয়, আস-সাদিকুল মাসদুক কয়, এরা কি আমাকে এলাকা থেকে বের করে? হা, তোমার মতো যারাই আসমানি কিতাব নিয়ে আসছে, আসমানি পানি নিয়ে আসছে, এদেরকে এলাকা থেকে বাইর করে দিয়েছে। এলাকার যারা মাতবর এরা বলছে ওয়াকারাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। দেখেন না, আমাদের মাঝে মধ্যে কয় না মৌলবীরা তোমরা পাকিস্তানে যাও, এর বাপ দাদার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিছু হলে কয় না মোল্লা মৌলবীরা পাকিস্তানে যাও, তোমাদের ঘাড় মটকাই দেবো। আল্লাহ কয় ঘাড় তো এদের মটকাবো না, তোরই ঘাড় মটকাবো। কথা কয় না? যারা বলে ঘাড় মটকাই দিব, আল্লাহ দেখা যায় এদেরই ঘাড় মটকাই দেয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে স্ত্রীকে আল্লাহ বানাইছেন সান্ত্বনা দেওয়ার জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের আপোষের মধ্যে মিল মহব্বত। তোমার বাড়ি বেতবাড়িয়া, তোমার বাড়ি খাতিয়াদা, তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তুমি বিয়ে করছো সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। দেখা গেছে মুরব্বীদের মাধ্যমে বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, গোটা বিশ্বের মানুষ একত্রিত হয় সেটা ভাঙতে পারে না। কে দিছেন এই ভালোবাসা? কে সৃষ্টি করছেন? আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, প্রেম প্রীতি করে যাদের বিয়ে হয় এটা 2-3 দিন লাস্টিং করে না। কথা কয় না? এ ভাই, অবৈধ সম্পর্কের মাধ্যমে যে বিয়ে হয় এটা লাস্টিং করে না, কারণ এটার মধ্যে রহমত নাই। আর যেটা পরামর্শের মাধ্যমে, আলোচনার মাধ্যমে হয়, এটা দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে। জুড়ে বলুন ঠিক কিনা? স্ত্রী খায় না, বসে থাকে, আম্মা তুমি খাইবা না, তোর আব্বা আসলে একসাথে খাবো। জোরে বলুন ঠিক কিনা? আসলে খেদমত করে, আপনি আসছেন আপনার জন্য গরম পানি করে রাখছি, আপনি গরম পানি দিয়ে উজু করেন, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়। আর যেগুলো আগের থেকে সম্পর্ক করে কয় সমান অধিকার। কথা কয় না? কি কয়? সমান অধিকার। তোমার যেমন অধিকার আমারও সেই রকম অধিকার। তুমি রুটি বানায় খাইতে পারো না, কি এরা হইছো? দুইজনে সরকারি চাকরি করে, দুইজনের বেতনে 1 লাখ 1.5 লাখ টাকা করে। ঘরের মধ্যে শান্তির বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে 1 ঘন্টা 1/2 ঘন্টা শুধু কিলাকিলি হয়।
কেন একজন আরেকজনের কয় অফিস ছুটি হয়েছে 3টা, তোর আসতে 7টা সময় লাগলো কেন? 3-4 ঘন্টা 5 ঘন্টা দেরি হয়েছে কেন? কই রাস্তায় যানজট ছিল গো। বুঝি তো কিসের যানজট? এটা হলো পুরুষের যানজট। কথা বলেন ঠিক কিনা? স্বামীর দেরি হলে স্ত্রী কয় আমি আইসা গেছি 2 ঘন্টা আগে, তোমার দেরি হলো কেন? কই গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, এই জন্য দেরি হয়েছে গো। বুঝি তো কোথায় গেছিলা? এক কথা 2 কথা, মুখের কথা বাদ দেওয়া পরে হাতাহাতি শুরু হয়। জোরে বলুন ঠিক কিনা? দেখা যায় 2 জনের কিলাকিলিতে চুলার মধ্যে আগুন জ্বলে না, একজন ওইদিকে আরেকজন ওইদিকে। এটার নাম শান্তি নয়। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম মুসলমান যারা ঈমান মানে আলেম ওলামাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ইসলামিক জিন্দেগি কালচার নিয়ে বেঁচে থাকে, এরা গরিব হলেও রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, সামান্য কাজ টাজ করে রাত্রে বেলা এসে দস্তরখান বিছা বাল বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বসে বসে খায়। শান্তি আছে না নাই? জোরে বলেন। এ যুবক, তোমাদের উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে কষ্ট হইতেছে অনেক, তাই না? একটা পর্যন্ত চললে অসুবিধা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা তো যায় শুয়ে যাবেন একজনকে 2টা পর্যন্ত, জমা খরচ লাগে না তো কথা বলা। আপনারা তো যায় শুয়ে যাবেন, আমি ঢাকা যাইতে, ঢাকার থেকে আবার কালকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে, আর গতকাল আসছে নাটোর থেকে। যাক, আপনারা বসা আছেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সংক্ষেপে যে যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছে, যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, হে নবী আপনাকে কিছু যুবকদের ঘটনা বলে। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ। কাকে? নবীকে। কোন যুবক, তাদের কোয়ালিটি কি? সুবহানাল্লাহ বলেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন নবী, যুবকদের কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, রবের উপর পূর্ণ আস্থা রাখে। আমানু বিরাব্বিহিম, এরা অন্য কাউকে বিশ্বাস করে না, কোনো মন্ত্রতন্ত্র, কোনো কিছুকে এরা বিশ্বাস করে না। এরা একমাত্র বিশ্বাস করে কাকে? আল্লাহ। যখনই বাদশা দাকিয়ানুস শিরকি আইন রাষ্ট্রের মধ্যে চালু করে দিল, কেউ মুখে কথা কয় না, কেউ ভয়ে মুখ খুলে না, কিন্তু 7 জন যুবক আজকের আমার এই যুবকদের মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। যুবক কাফেলার 7 জন যুবক বলে, কিরে রাষ্ট্রের মধ্যে শিরকি আইন হবে, তাহলে আমরা কোন দিনের জন্য? সুবহানাল্লাহ বলেন। সুজাই 7 জন যুবক বাদশার দরবারে গিয়ে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সর্বপ্রথম যারা পৃথিবীর মধ্যে উচ্চারিত করেছিল, এরা আর কেউ নয়, ওরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। सुभान अल्लाह। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। যুবকরা বলে, যেখানে আমরা ঈমানদার, আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দিয়েছেন, পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদা, এরা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আর আমি আল্লাহ তাদের হিদায়াতের মাত্রা, ঈমানের শক্তি আরো বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। কে বাড়াইছে? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে না, এরা পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হালকা তারসাদ আল হক তাকওয়া গাজির তারসাদ জুবাই জিন্নু ইনসা হার কে দি। আল্লাহকে ভয় করো, গোটা পৃথিবী তোমাকে বলে। সুবহানাল্লাহ। পিসাবের কাছে মরি দেওয়ার জন্য গেছে, কার কাছে? দূর থেকে শুনছে অনেক বড় কামেল পীর,
অনেক দূরের থেকে মরিদ হইতে গেছে, গিয়া দেখে পিসাব বাড়িতে নাই। পিসাবের ম্যাডাম রে বলছে, পিসাব কই, তুই কিনলে গিয়েছস? কোনার কাছে মরিদ হইতো, তুই আর পাইছস? তুই একটা ভণ্ড আর একটা ভণ্ডের কাছে মরিদ হইবার লেগে। এ মুসলমান ভালো করে শুনেন, ম্যাডামে ওই মুরিদ কি বিভিন্ন ভাবে যা পারে তাই বলল। মুরিদ আশা নিয়ে গেছিল তার কাছে মরিদ হব, কিন্তু ম্যাডামের বক্তব্য শুনে ওয়াজ শুনে আস্তে করে এলাকার থেকে যাইবার লাগছে। তখন একজন লোক বলল, ভাই আপনাকে অপরিচিত মনে হয়, আপনি তো আমাদের এলাকার লোক না। বলে, হ্যাঁ। কোত্থেকে আসছিলেন, কার কাছে আসছিলেন? অনেক দূর থেকে আসছি রে ভাই, ওই আল্লাহর ওলির কাছে মরিদ হওয়ার জন্য। তো চলে যাচ্ছেন কেন? কই, যে ওয়াজ ওনার স্ত্রী শোনাইছে আর ওয়াজ শোনার দরকার নাই। এরকমের কিছু দাজ্জাল মার্কা স্ত্রী আছে না? কথা কয় না। সবাই পীর মানে, কিন্তু স্ত্রী পীর মানে না। স্ত্রী কয়, তোমারে সবাই কই, তুমি বলে আল্লাহর ওলি। গত রাত্রি দেখছি একজন আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়া যাইতেছে, তুমি যদি এইরকম ওলি হইতা তাহলে তোমারে মানতাম। পিসাব কয়, রাত্রি বেলায় যে দেখছো উড়ে গেছে, এটা কয়টার সময়? রাত 8টায়। আমি কি বাসায় ছিলাম? বলে না, আমি কয়, এই জন্যই তো দেখছি একটা সাইড বাঁকা হয়ে রয়েছে। একটু আগে কইছে এরকম হলে হইলে না হয় তোমার পীর মানতাম, এখন যখন কইছে আমি, কয় এই জন্য তো দেখছি একটা সাইড বাঁকা। কথা কয় না, ঠিক না? এই স্ত্রী মানে না। পীর সাহেবের স্ত্রী এইভাবে বলার কারণে তার রুচি উঠে গেছে। যখন যাইবার লাগছে, এলাকার লোকজন বলেন, ভাই এত কষ্ট করে আসছেন মরিদ হন, আর না হন একটু মুসাফাটা করে যান। ঠিক আছে, ভালো কথাই তো কইছেন। কিছুক্ষণ পর ওই পিসাব জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতেছে। লাকড়িগুলো হলো সিংহের পিঠের মধ্যে। সুবহানাল্লাহ, কালকে কয়েন কিসের পিঠে? জঙ্গলের রাজা, বনের রাজা সিংহ। সিংহের পিঠের মধ্যে লাকড়ি নিয়ে উনি পিঠের উপরে বসছে। বৈশাখ সিংহের নিয়ে বাড়ির দিকে আসতেছে। আর এটার যে মাঝে মধ্যে বেত মারে, ফাজুন মারে, এটা হইলো বড় একটা ভানুক সাপ। স্বপ্ন ঘুমে গেছে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ দিয়া সিংহরে চালায়। সিংহের পিঠের মধ্যে লাকড়ি নিয়ে বাড়িতে আসছে। উনি দূরের থেকে দেখে, কই আল্লাহ, এটা মানুষ না অন্য কিছু? তিনি কয়, কি হয়েছে বাবা? আপনি যে সিংহের উপরে লাকড়ি নিয়ে আসতেছেন, আবার সিংহের বাইরে যেতেছেন কি দিয়া? কই বাবা, সিংহেরে আল্লাহ আমার তাবে বানাই দিছে। কই হুজুর, আপনার কাছে মরিদ হওয়ার জন্য আসছিলাম, আপনার বউ যে ওয়াজ করছে আর ওয়াজ শোনা লাগবে না। কথা কয় না? কই এই জন্যই তো আল্লাহ আমার এই মর্যাদা দান করছে, বউয়ের কথাগুলো সহ্য করি, তাই তো আল্লাহর সিংহেরে আমার তাবে বানাই দিছে। কই হুজুর, এটা 3 কথা কওয়া যায় না? হুজুর কো বাবারে, আমি যদি 3 কথা কই, আরেকটার কাছে গেলে কি যন্ত্রণা কম দিব না আরো বেশি দিব? এটা তো আরেকটারে যায় আরো বেশি জ্বালাইব। জ্বালা যন্ত্রণা আমি সহ্য করি, হ্যাঁ যত জ্বালা যন্ত্রণা দেয় তত আল্লাহ আমার মর্যাদা বাড়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যে কথা বলতেছিলাম, যারা আল্লাহ কি ভয় করে, গোটা পৃথিবী তাদেরকে ভয় করে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি পুটিয়ার বাণিজ্য নিয়ে ওনার জীবনের মধ্যে আসে, একবার তিনি এক এলাকায় যাবেন, পাহাড় পাড়ি দিয়া। তখন ড্রাইভারে বললেন, সামনের দিকে যাও। ড্রাইভার কই, হুজুর নতুন বিয়ে করছি, মাত্র বউটা আমার ঘরে আসছে, জীবনে অনেক স্বপ্ন আছে, হুজুর আমারে কি মাইরা ফালাইতে চান? এখানে যাওয়া মানে নিঃসন্দেহে হাতি মাইরা ফালানো। হুজুর বললেন, বাবারে, হাতিগুলো মারার জন্য আসে নাই, এগুলো আমাদের সঙ্গে মুসাফা করার জন্য দাঁড়াই রয়েছে। আর কে তার সাথে আজ হক তাকওয়া গাজির তার সাদা জুবাই জিন্ন ইনসা হারকে দি, সব ভয় করে। যাই হোক, রাত হয়ে গেছে। আল্লাহ বলেন, এই যুবকদের ঈমানকে আমি বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। এই যুবকগুলো আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ঈমান দ্বারা তাদের কলবকে আমি মজবুত করে দিলাম। সুবহানাল্লাহ।
এরা বাদশাহ দাকিয়ানুসের কাছে যায়, দাঁড়ায় বলল, তুমি নাকি রাষ্ট্রে শিরকে আইন করছো, মূর্তি দেবতার সামনে মাথা নত করতে হবে, শিরকে আইন করতে হবে, তোমার বাপের নাকি জমিনটা? সুবহানাল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিন আর আসমান বানাইছেন কে? আমার মালিক কে? আপনার মালিক কে? ये अमानत चंद रूज़े नज़्द मास्त दर हकीकत मालिक हर शै खुदा। कोटार मालिक आमी नई, मालिक के? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। না, আল্লাহর জমিনে কোন শিরকে আইন হতে দেব না। গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে কোন শিরকে আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যুবকরা চ্যালেঞ্জ করলো বাদশা কয়, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রে আমি যা মনে চা তা করব। এটা তোমার রাষ্ট্র না, এটা আল্লাহর রাষ্ট্র। সুবহানাল্লাহ। স্পেশাল ফোর্স পাঠাইলো তাদেরকে ধরার জন্য। কোট করে বলতেছে, আল্লাহ কয়, আর কাম পাইছিস না, এরা আমার পক্ষে কথা বলছে, এদেরকে তোরা ধরে ফেলবে। চতুর্দিকে বাহিনী পাঠা, আর দেখা যায় না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ। বাহিনী আইসা বলে, জাহাপনা নাই নাই নাই, কই গেছে, কই কিছুই জানি না। সুবহানাল্লাহ। অথচ পাশের গুহায় আল্লাহ শুয়াই রাখছে। কোথায়? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছে, গুহার মধ্যে ঘুমাই দিয়েছে 100 বছর। সুবহানাল্লাহ। 100 বছর খাবার দাবার আসছে থেকে আল্লাহ পাক কুদরতি খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ বলে দিলেন, হে সূর্য, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যা নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। সূর্যরে বলছে এদের গায়ে তাপ লাগাবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কুদরতি ভাবে তাদের করট ফিরাই দেন, একবার ডাইনে একবার বামে। আর কুকুরে লাগাই দিছে, তুমি গেইটের মধ্যে পাহারাদারি করবা, কেউ আসতে চাইলে তারে গেউ গেউ করে আক্রমণ করবা। সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। কুকুর পাহারাদারি করে। এই জন্য উলামায়ে কেরাম লিখেন, দুনিয়ার জমিনে যদি ওই যুবকদেরকে আল্লাহ আসমানের তাপ না লাগায়, যে যুবকরা ইসলামের মধ্যে বড় হবে, ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটবে, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ আসহাবে কাহফির যুবকদেরকে তাপ লাগান নাই, তাদেরকে আল্লাহ 100 বছর জমিনের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। এই যুবক যাদের যৌবন কালটা হবে ইসলামের মধ্যে বড় হবে, তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হবে। নবীর সুন্নাত অনুযায়ী তার যৌবন কালটা যাবে রে। আল্লাহর কসম, নবী ডাক দিয়া কয়, যুবক যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে রে যুবক, আল্লাহর কসম, আল্লাহ পাক তোমার গায়ে কোনো সূর্যের তাপ লাগাবে না। তোমার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি ছায়ার ব্যবস্থা করে দিবে। মোহতারাম হাজিরিন, তাই মোবারকবাদ জানাচ্ছি আমার এই উত্তর পাড়ার এই যুব কাফেলাকে, যারা এই সুন্দর আয়োজন করেছে, এবং আপনারাও তাদের ডাকে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শুনছেন। আমি শুরুতেই আপনাদেরকে যে বিষয়টার উপরে সতর্ক করলাম, ঘুমিয়ে থাকলে আমাদের ঈমান আমল কিন্তু ধ্বংস করে ফেলবে। তাই হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যখনই দিনের কোনো বিষয়ে ডাক দিবে, কোনো দিকে না তাকায়া ঈমানই দায়ী দিবে। হ্যাঁ,
আমরা সুশৃঙ্খল জাতি, কোনো বিশৃঙ্খলা করবো না। কথা বলেন ঠিক কিনা? বিশৃঙ্খলায় গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, মানুষের উপরে আক্রমণ করা, এটাতে আমরা বিশ্বাসী নই। কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো ইমানের ডাক দিবে, ওই ইমানের ডাকে আমাদেরকে সারা দিয়ে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেন এ দেশকে নাস্তিক আর মোর্তাদের দেশ বানানো না যায়, সমকামিতার দেশ যেন বানানো না যায়। এক ফোঁটা রক্ত থাকতে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর কোন ভণ্ড যেন আমাদের সরল সোজা মানুষের ঈমান নষ্ট না করতে পারে, সেদিকেও আমাদের সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবকরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। জীবন তো আমার একদিন যাবে, আমি যদি ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা দিতে পারি, আমি সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে সবসময় ইসলামের হেফাজতের জন্যে, কোরআনের হেফাজতের জন্যে, দ্বীনের হেফাজতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নিজেরও দ্বীনের উপরে চলতে হবে, অন্যরাও যেন দ্বীনের উপরে চলে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলুন। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।